একসময় গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকতেন একজন বৃদ্ধ মা, আমিনা বেগম। তার একমাত্র ছেলে ইয়াসিন। বাবাকে ছোটবেলায় হারানোয় ছেলেটাই ছিল তার ভরসা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ইয়াসিন শহরে চলে যায় কাজের সন্ধানে। প্রথম কিছু মাস নিয়মিত যোগাযোগ থাকলেও ধীরে ধীরে সে ব্যস্ততার অজুহাতে ফোন ধরা কমিয়ে দেয়। মা অপেক্ষা করেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। একদিন ফজরের নামাজের পর আমিনা বেগম মনের ভেতর একটা ব্যথা অনুভব করলেন। মনে হলো ছেলে তাকে ভুলেই গেছে। কিন্তু আবার মনে পড়ল আল্লাহর রাসূল বলেছেন, দয়া করো যারা পৃথিবীতে আছে তাদের প্রতি, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। এ কথা মনে করেই তিনি কেঁদে ফেললেন। আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে হিদায়েত দাও, তার মনে আমার প্রতি ভালোবাসা ফিরিয়ে দাও। এদিকে শহরে ইয়াসিন সম্পূর্ণ অন্য জগতে ডুবেছিল। চাকরির চাপ, বন্ধুবান্ধব, ব্যস্ততা, সব মিলিয়ে মা যেন অন্য গ্রহে পড়ে থাকা কেউ। মাঝে মাঝে মনে পড়লেও সে নিজেকে সান্ত্বনা দিত, একদিন সময় পেলেই তো যাব। কিন্তু সেই একদিনটা আর আসছিল না। এক রাতে কাজ শেষে ক্লান্ত ইয়াসিন ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে সে দেখল তার মা একা বসে আছে উঠোনে। তার সামনে একটি খালি চেয়ারে বাতাস বইছে। মায়ের চোখে অবিশ্বাস্য শান্ত একটা অপেক্ষা। স্বপ্ন দেখে ইয়াসিন কেঁপে ওঠে। ভোরের আলো ফোটার আগেই সে ঘুম থেকে উঠে যায়। মোবাইল হাতে নেয়, কিন্তু সাহস পায় না ফোন করতে। নিজের ভেতরে সে বিশাল একটা শূন্যতা অনুভব করে। পরদিন অফিসে হঠাৎ খবর পায় এক সহকর্মীর মা মারা গেছেন। এই খবর শুনে ইয়াসিনের বুক কেঁপে ওঠে। তার মাথায় যেন বাজ পড়ে, যদি আমার মা। এই ভাবনা তাকে আর স্থির থাকতে দিল না। সে সেদিনই ছুটি নিয়ে বাসে উঠল। বাড়ির সামনে পৌঁছে দেখল দরজাটা খোলা। মা মাটির চৌকিতে বসে তসবি পড়ছেন। ইয়াসিন দরজার সামনে দাঁড়িয়েই কেঁদে ফেলল। মা তাকিয়ে বললেন, বাবা, এসেছ? এ এক প্রশ্ন, এ যেন হাজার বছরের অপেক্ষার পর পাওয়া শান্তি। ইয়াসিন দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আম্মা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমাকে ভুলে গিয়েছিলাম, ব্যস্ততায় আড়াল হয়ে গিয়েছিলাম। তুমি কি আমাকে ক্ষমা করবে? মা মৃদু হাসলেন। বাবা, মা কি সন্তানের উপর রাগ করে? আমি তো শুধু অপেক্ষা করেছি, তুমি ফিরবে এই আশায়। এ কথা শুনে ইয়াসিনের হৃদয় ভেঙে গেল।